হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আবার চলে এসেছি আমরা হারকিপ্টি নাটকের। কালকের যে এপিসোডটা দেখেছিলাম, প্রথম এপিসোড 56 থেকে 60। আর কালকে কিন্তু একটা খুব মজার ঘটনা ঘটেছে। আজকে সেই ঘটনাটা দেখবো। কালকে মানে শেষের দিকটা অল্প একটুখানি দেখেছিলাম। অলরেডি কিন্তু এই মিলন কি অফিসার সেজে, ফুড সেফটি অফিসার মনে হয় সেজে এসে ওর দোকানে একটা রেড করবে। একটা বড় ঘটনা হতে চলেছে। তাই আজকের ভিডিওটা ইন্টারেস্টিং, তাই পুরোটা মানে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর ভিডিও যাদের ভালো লাগছে অবশ্যই ভিডিওগুলোকে কিন্তু আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকে সেই মজার ক্লিপটা দেখে নেব। স্যার, এই চিনির মধ্যে লবণ মিশিয়ে চা, কি সাংঘাতিক লোক আপনি! এ তো বেশ। আপনি জানেন মানুষের শরীরের কত বড় ক্ষতি করছেন? হ্যাঁ, এ তো বিরাট বড় কেস হয়ে যাবে। স্যার রিকর্ডারের ভিতরে স্যার ময়দা স্যার। আরে বাপ রে বাপ! হ্যাঁ, কি সাংঘাতিক! হ্যাঁ, এটা তো পরিবেশের ক্ষতি। হ্যাঁ, না 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 না, আপনারা চালান দেওয়া ছাড়া আর আমি কোনো পথ দেখতেছি। এই কত কত! স্যার, এবারের মতো মাফ করে দেন স্যার। আমার মান সম্মানটা রায়েন স্যার। বাড়িতে আমার বউ একলা, আমাকে যদি জেলে ধরে নিয়ে যান তাহলে আমার বউর কি হবে স্যার? খুব তো নিজের বউয়ের জন্য দরদ দেখাচ্ছ। হ্যাঁ, এই তুমি জানো তোমার এসব ভেজাল মার্কেট কাজ করবার জন্য কত মানুষ বিয়ে থেকে বঞ্চিত হয়ে আছে? না, একদম না, তোমার ক্ষমা করা যাবে না, স্যার লেখেন একদমই না। হ্যাঁ, সরো। স্যার, এইবারের মতো স্যার ওরে মাফ করে দেন স্যার। ওরে জেলে না নিয়ে গিয়ে স্যার জরিমানা করেন। আমরা সকলে আছি স্যার, ওরে 1000 টাকা জরিমানা করেন। মার্ডার কে ধরে যাবেনি স্যার। স্যার স্যার, আল্লাহর খিরি করে করতে পারি, মা ধরেন স্যার। কি সমস্যা কি? এ বরাত কি কান্দ কা? মিলন কি সমস্যা কি? এই চলো, কি হয়েছে? চলো, কাজটা। আকি এ মিলন এ খারাপ কি কই যাও কি হয়েছে? এ কি মিলন করছে কি তোরে? মিলন কিটা? ভূপেনের মাস্টার তো ভাই কেছেন না, কি করছে তোরে? আমার কাছে কি আলি? এই আর আমি আমার সাথে মিটিং করে। এই খারাপ, এই আমার কি দিয়ে দাও। দেখ চেষ্টা কর, ধরতে পারো নাই। চলো, কাজটা। আকি চলো। এ মিলন এ খারাপ কি কই যাও কি হয়েছে? এ কি মিলন করছে কি তোরে? মিলন কিটা? ভূপেনের মাস্টার তো ভাই কেছেন না, কি করছে তোরে? আমার কাছে কি আলি? এই আর আমি আমার সাথে মিটিং করে। এই খারাপ, এই আমার কি দিয়ে দাও। দেখ চেষ্টা কর, ধরতে পারো নাই। ও কাকা, আপনার মতো বন্ধু থাকতে আমার আব্বার যে এত বড় অধঃপতন কেবা করে হয়ে গেল, আপনি কিছুই করতে পারলেন না কাকা। নিজের ইচ্ছায় যদি কেউ পড়ে যাবার চায়, তার পতন কেউ ঠেকাবার পারে না। তোর বাপের অধঃপতন তো মেলা আগেই হয়ে যাওয়ার কথা রে বউ। আমি হারাধন দত্ত তার পাশে ছিলাম জন্যে এখন পর্যন্ত কোন রকমের ঠেকনা দিয়ে রাখিস। কাকা, আপনি চিন্তা করুন। চুপ করেন তো বহর। কোথায় কোথায় কায় দিয়ে বুকখান ভাষা ফেলাচ্ছ? এমন একটা ভাব করেছো মনে হয় আমাদের নজরটাকে মরিয়ে গেছে। ওরে শিবানী, আমার আব্বার যে অধঃপতন হয়েছে তার চাইতে মরে যাওয়া তো মেলা ভালো রে। কি কব কাকা, আমার বাপ নজর আলীর মতো পাইকে সার হয়ে যায় একজন মানুষ। সে নাকি তার বোর কথা মতো আমাদের উঠাবাচা করে। এই দুঃখের কথা আমি কার কাছে কব কাকা, আপনি কর। এ আর নতুন কথা কি রে? সে তো সারা জীবনই তাই। তোরা সাওয়াল পাওয়াল মানুষ জন্যে দেখতে পাস না। আমি সেই জৈবনকাল থেকে দেখে আসতেছি। বিয়ের পর পর ঈদ উপলক্ষে তোর মায়ের কথা মতন নজর তার শ্বশুর শাশুড়ি শালা শালি গোষ্ঠী শুদ্ধ লোকের জন্য জামা কাপড় কিনে উপর পাঠায়। ইস, কত মানা করলাম, কার কথা এটা শুনে। ও কাকা, আপনি কি সর্বনাশী কথা কন? তালি বলতে মেলা টাকা লাগেছিল। খালি মেলা টাকা নাকি রে বহর? তোর বাপ যখন তোর শ্বশুর বাড়িতে ঈদের ছেলে হয়ে পাঠায় দিল, তোর কাকি তো মৌকা পেয়ে গেল। পুজোর আগে কয় আমার বাপ মাকেও দেও, উদাহরণ দেয় তোমার বন্ধুই তো দিছে। ও বাবা, তুমি সত্যি সত্যি পুজো তো উপহার পাঠাইছিলে? আরে অত সস্তা না। হারাধন দত্তের কাছে কোনো উদাহরণে কাম হয় না। আমি কি তোর নজর কাকার কোনো পাগল নাকি? দেখেছেন কাকা, আপনিও যৌবনে আপনার কন্ট্রোল করেছেন,
কিন্তু আমার বাপ যৌবনে যা করার করিছে, এখন বুড়িয়ে বয়সে আসে কিসের জন্য বোর কথায় উঠা বসা করা লাগবে কন? আপনি আমার আব্বার এই অধপতনতে বাঁচান কাকা, নাহলে পরে এত কষ্ট করে করা সব কিছু ভাঙিয়ে চুরে চুরমার হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে কাকা। আসলে ঘটনা খান কি ঘটিছে সেটা কবু তো, কথা না শুনেই তো বন্ধুর বিরুদ্ধে মেলা কথা কয়ে ফেলাচ্ছি। ও কাকা করছি, দৌড় বেরিয়ে আইছি, আমার দম পিড়ায় বন্ধ হয়ে আইছে কাকা, একটু নিঃশ্বাস নিয়ে নেই। শিবানী দিদি রে, তুই আমাকে একখান বাতাস আর এক গ্লাস জল আনিয়ে দে, মানে পানি আনিয়ে দে, আমি খায় নাই সুস্থির হয়, তারপর কাকার কাছে সব ঘটনা আমি পাই টু পাই খুলিয়ে কই। কি একেবারে অসম্ভব কথা তুই করছু। বাতাসা কোনে পাবো? উৎসব ছাড়া বাতাসা কোনে থাকবি? গিলাস খান দিচ্ছি, কলপারে যা জল খায় নিগা। তালিপের আর গিলাস দেখি হবে, টিপ কলে যাই পানি খাই আসতেছি, গিলাস লাগবি না। কাকা আমি একটু পানি খাই আসি, আমি একটু বসেন। না বেশ দারুণ হয়েছে। আচ্ছা মজনু, মানে এই কোটটা কত জোগাড় করেছিস কদিন? মানে এটা পরে না আমার সত্যি সত্যি একটা ম্যাস্টারের মতো মনে হচ্ছে। মানে পোশাকটা আমরা ভারী বানাইছে তাই না? এই মিলন, এই চুপ করে থাকতো, তো চেহারা দেখতে ইচ্ছা করতেছি না আমার। কে রে, আমি তোকে কি বললাম? আমার চেহারা না দেওয়ার কি আছে? এই তোকে জন্যে আমি এত বড় একটা 2 নম্বরে কাজ করতে যেয়ে ফিরে ধরা পড়িয়ে গেছিলাম, তোরা পুরো উল্টে আমার দোষারোপ করতেছিস তাই না? তুই এখনো কোট গায়ে দিয়ে বসে রয়েছিস কেন? খোল। আমি যদি কোটটা না খুলি আর কি সমস্যা? কেন আমি এই কোটটা ভরে আছি বলে কি তোর মানে ম্যাস্টার মনে করে ভয় আসছে না? হ্যাঁ এই তুই কোট কর, ম্যাজিস্ট্রেট সাইজ তাই না? কামের যুক্তা নাই, তীরে এসে নাওটা ডুবাই এখন দাঁত কালাস। তুই কোট কর, কোট কর। এই কোটার উপর রাগ দেওয়াচ্ছিস কি আসছে কদিন? গোল্লাটাই সর্বতি আর ঠেলে দেবে, আমি কি আর? এই কে রে, এই গুল্লাক দেখ তোর দৌড় দেওয়া লাগবে কিসের জন্য? গুল্লা কি বাঘ হয়ে গেছে? সেটা তোরা বুঝবি না, সমস্যা আছে। আরে দিন দুপুরে এরকম একটা ধর্ম ডাকাতি করতে গেলি একটু উল্টো পাল্টা হতেই, তার জন্য তোরা পুরো ঘটনার জন্য আমার উপর দোষারোপ করবি, এটা তো অন্যায় হচ্ছে। এত না মুখে তুমি বাহাদুরি দেখাও, গোল্লার দেখেই তোমার কাপড় চোপড় নষ্ট হয়ে গেল। এই কোট কর, কোট কর, বহুত পুরানি দেখা। আমি আগে একটু চাকরি ওর মাঝে নিয়ে একটা ছবি করবো। ও কাকা, আপনি চিন্তা করে দেখেন, আমার ভাইরা গুল্লার সাথে বসে যে এত বড় ষড়যন্ত্র করতেছে, তারপরেও আমার আব্বা কোনো অ্যাকশন নিচ্ছে না। ওরে অ্যাকশন নিচ্ছে না কেন তা বুঝতে পারতেছ না? বিনা খরচায় যদি ব্যাটার বিয়ে হয়ে যায় তাহলে আসে কোন তেল? হ্যাঁ কি করছেন কাকা? বিনে পয়সায় বিয়ে হলি পরেই চুপ করে থাকা লাগবে? বেটা যখন বউ নিয়ে এসে ঘরের পর খারাপি, তখন তার খাবির দেওয়া লাগবে না? 2 দিন পর যখন তার সওয়াল বলবি, তখন সবকিছু ভাবিয়ে চিনতে, ভবিষ্যৎ চিনতে ভাবনা করে তো কাম কাজ করা লাগবে কাকা। কে রে বহুরে, তোরা এত কিছু করতে পারছু আর ওই গুল্লাককে খেদাতে পারছু না? এই গ্রামে ওই সেগরা আসার পর থেকে একের পর এক অশান্তি শুরু হয়েছে। এই দেখে শিবানী, তুইও এই কথাটা বুঝতে পারিছু, কিন্তু আমার আব্বা কোনোভাবেই কোনো চিন্তা ভাবনা করে আমি এই কথাটা বুঝতে পারতেছি না। খালি কি গুল্লা নাকি রে শিবানী? কয়দিন পরবার আমার দুলে ভাই আমাকে বাড়ি ফেরছে হাজির হয়। এইবার দুলে ভাই এক ফটো খাতে করে এসে নিজে কীর্তন শুরু করেছে। আমি কয় দিক সামাল দেবো কন কাকা? এরাম কি করছু? তোকে ফটো দেখাইছে, আমাকে দেখান ফটো দেখাতে চাইছিল, মামা চলে গেছে, আমি দেখিনি। কি লজ্জার কথা, একবার এখন ফটো দেখে যে সব কাণ্ডকীর্তি হলো তার উপর সিটাটা কোনে গেল? আরে মানুষ কি এত খারাপ হয় নাকি? দিনে দুপুরে হাসতে হাসতে ডাকাতি করে ফেলা দিল। কষ্কিরে ফরাদ, কনে ডাকাতি হয়েছে? চাকু মারিছে নাকি? অবাক করতেছ কে তুই? আমার দোকান ডাকাতি হইছে রে বহর, দিনে দুপুরে ডাকাতি। কোনে কোনে গেল ডাকাতটা? কেন ফরাদে এসেগরা ই আর এ তাকেসরা মোড়ামুড়ি তুই আমার ঘরে ঘরে কিসের জন্য ডাকাত খুঁজুছু? তোর কি মনে হচ্ছে এটা কোনো ডাকাতের বাড়ি? ফালতু চেগরা করে কর। আমি ফালতুরা ঋষি বানি, ইটা যে ডাকাতের বাড়ি না সেটা তো আমি জানি। আরাধন কাকার মতন ভালো মানুষ এই দুনিয়া কম আছে সেটাও জানি, কিন্তু তোর এই মাসতে তো ভাই ওদের কি জানি নাম, আরে ওদের কানা কানা, ওই যে আরে মিলন মিলন আমার নগদে 1000 টাকা কেড়ে নিয়ে আইছে রে।
আল্লাহ আমি কি করবো আল্লাহ, আয় খুদা রে, আমার নগদে 1000 টাকা। আম্মা তুমি কি কিছু জানবার পারি চাও? বহরার আব্বা যে চুমকি করে বাড়ি গেল, কি করে আসলো? আমি তো কিছুই বুঝতেছি না। তোর বাপ তো ঘরে যায় শুয়ে আছে। গুল্লাক আমি এত করে বুঝিলাম, আমার কোনো কথাই শুনবেছে না। বললাম যে সে বেদল বাদনে কাম নাই, ও কয় জীবনে সাহস না থাকলে বলে কিছু করাই যাবে না। গুল্লা তো ঠিক কথাই কয়। শোনেক, পারলি চুমকির সাথে নিয়ে যা। আমি জীবনে তোগারে কোনো কিছু করে দিতে পারিনি। গুল্লা যদি তোগার বিয়েটা দিয়ে দিবে পারে তাহলে তোগার একটা গতি হয়। কিন্তু আম্মা আমার মনটা যে মানে না। তুমি তোমার বড় বেটার বরে নিজ হাতে বরণ করবে, তার মাথায় হাত দিয়ে একটু ধোয়া করে দিবে, না হলে কি আমার মনটা শান্তি পাবে না আম্মা? মায়ের দোয়া তো তোগার মাথার উপর সবসময় আসেই রে বাপ। তোগার এই অভাগা মায়ের দোয়া ছাড়া আর তো কোনো সম্পত্তি নাই। শোনেক, চুমকিকে একদিন সাথে করে আমার কাছে নিয়ে আসিস। আমি তোগারে দুজনে জান ভরে দোয়া করে দিবেনি। আমি যাই আম্মা। বেটার সাথে বসে বসে কি ষড়যন্ত্র পাকানো হচ্ছে কামলা বানু? তুমি কি ষড়যন্ত্র ছাড়া স্বাভাবিক কোনো কিছু চোখে দেখো না? আরে ঘটনা স্বাভাবিক হইলে তোমার সওয়াল আমার দেখে দৌড় দিল কে? যাকগে, তোমরা আমার বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো, দেখি আমার গদি টলাবের পারো কি না। চিন্তা করেছিস বহর, কিরম সিটারের সিটার ম্যাস্টের সাইজি আমার দোকানে যায় ডাকাতি করে নিয়ে চলে আসলো। বহরের মুখটা তোকে তো আমি খুব চালাক চাংরা ভাবিছিলাম রে ফরহাদ। ম্যাস্টার এসে তোর কাছে জরিমানা চাইলো আর তুই 1000 টাকা বাইর করে দিলু। দেব না কিসের জন্য ক? না হলে তো আমাকে জেলে দিবি করছিলে। দেখ জেলে, ওরে ছেড়া জেলে থাকতে তার ভাড়া দেওয়া লাগে না, থাকা খাওয়া সব কিছু ফিরি ফিরি। জেলে না ঢুকে তুই 1000 টাকা নগদ দিয়ে দিলু। তোকে তো টাকার পর কোনো মায়া দেওয়া নাই, উচিত শিখিয়ে হয়েছে। তোর বুদ্ধিই তো আমার শোনা লাগবি। কেরে আমাক জেলে ধরে নিয়ে গেলি, আমার বউ একলা বাড়িতে কেম্বা করে থাকবি রে? ওই সব ফালতু কথা বাদ দিয়ে এখন ওই সিটারটা কিরম করে সাহায্য করো যার সেইটা কর। আমার ঠেকা পড়ছে। কাকা আপনি কিছু করছেন না কে? আমি আর কি কবরে বাপু, তুই তো নিজে খুব হিসাবই মনে করে পাচ্ছিস। তোর দোকানে যা বসলি ভাড়া দাবি করিস, ফ্রি কিছু নাই কে হুমকি দিস। এখন চিন্তা করে দেখে, হাত দেখার বইকান নিয়ে তোর দোকানে বসলি, আজ কি এই ঘটনা ঘটতে পারতো? ঘটতে পারতো কি পারতো না সে হিসেব বাদ দিয়ে এখন যেটা ঘটিছে এটির বিচার করেন। আমার 1000 টাকা। ওরে তুগারে বন্ধু বান্ধবের ব্যাপার, তোরা সামল দেখে বাবা, এর ভিতরে আমি নাই। দেখছো বাবা মুরব্বী হয়ে কাকা কিরম ব্যবহারটা করলো। এখন আমি কি মনে করবো রে ক? কাকা যে এইরকম ভাবে ডাকাতির পক্ষ নিচ্ছে, তাহলে কি তারও স্বার্থ আছে নাকি? এ ফরহাদ, মুখ সামাল করে কথা কইস। মুখ পায়ে পায়ে আসপাত দেখ, তাই না? মুখে শেষে দিব জানি। মোড়ামুড়ি করে তার বাড়ির উপরে এসে মুখে যাচ্ছে তাই করা যাচ্ছে। হ্যাঁ কেরে তুই যে সে করছিস যে মিলন তোর দোকানে ডাকাতি করেছে, টাকা নিয়ে এসেছিস, এই কথা শোনার সাথে সাথে কি মিলনের বলি দিয়ে দিব, ফাঁসি দিয়ে দিব? তুই যে সত্যি কথা কইছিস তার প্রমাণ কি? হ্যাঁ এ বাহর তুই বুঝে কথা ক। সত্যি কি মিথ্যে সেটা আমার প্রমাণ না লাগবে না? মিলন একটা নরম সরম সওয়াল, তার মানে যা ইচ্ছে তাই তুই বদনাম দিলে তো হলো না, তার তো একটা যুক্তি থাকা লাগবে, প্রমাণ থাকা লাগবে। দেখছো বহর আমি কি মিথ্যে কথা করছি নাকি? ক্যারে শিবানী প্রথমে ম্যাজিস্ট্রেটের পোশাক পরে গেছিল জন্যই চিনবার পারি নাই, তাই কয়েক আমি মিথ্যে কথা কব? সত্যি মিথ্যে এত কিছু তো আমি বুঝি না। আমি তোর কাছ থেকে সব শুনে বুঝেছি মিলন তোর উপকারই করেছিল। এখন তুই চিন্তা করে দেখে এবার শুনের কথা, আজকে যদি মিলন না যায় ম্যাজিস্ট্রেট যেত, খালি কি টাকা নিয়ে তো ছাড়তো, জেলেও নিয়ে যায়। তুই কথা কইলে বাড়ি যা, যা বুঝে দেখে যা তো বাড়ি থেকে। দেখতে ইচ্ছে করছে কি ডা বাড়ির দাবি রে? টাকা উদ্ধার না করে এখানে এক পাও নড়তেছি না। এ ফরহাদ বাড়ি চলে। কে এলো বসে থাকলো কেন? হেরা এখানে বসে থাকলে পরে কি আসামি বাড়ির পর চলে আসবি না? আসামি ধরার জন্য অন্য বুদ্ধি বাইর করা লাগবে। চলে ভাইরে
তুই একটা বুদ্ধি কর, তোমার বাচ্চা ভাই, যতক্ষণ না আমি আসামি পাচ্ছি উনি আমি ধন্না দিয়ে বসতেছি, তুই একটু কিছু কর ভাই। ঠিক আছে, তুই আসামি ধরে তারপরে বাড়ি যাস। এ শিবানী গেলাম রে, আরাধন কাকা গেলাম। তো বন্ধুরা, অসাধারণ আজকে এপিসোডটা দেখলাম। সত্যি কথা বলতে মিলন কিন্তু লাস্ট পর্যন্ত ধরা পড়ে গেছে। একে ফরাদি ওর যে ভাই, ছোট ভাই, সেই কিন্তু ওদেরকে সাজিয়ে পাঠিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত অ্যাক্টিংটা ঠিকঠাকই ছিল, কিন্তু লাস্ট পর্যন্ত ওই গোল্লা আসাতে সমস্ত গোল্লা পেকে গেছে। আর যেহেতু এই বড় ভাইয়ের ওপর প্রত্যেকেরই মোটামুটি পাড়ার রাগ ছিল, সবাই কিন্তু এখন রাগটাই তুলছে, কেউ ওকে সাহায্য করতে চাইছে না। লাস্ট পর্যন্ত বহরের কাছে এসেছিল, বহরও কিছু কি করবে সেটা জানা যাবে না। কালকের ভিডিওতে সেটা আমরা দেখতে পারবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে আপনাদের সাথে দেখাবে এই নাটকেরই একটা অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।